আমি আসছি আমার এই শোল্ডারের সমস্যা গত প্রায় ১ বছর থেকে। চলুন একটু ওনাকে আমরা অ্যাসেসমেন্ট করে দেখি কিভাবে অন্তত ব্যথাটা কমানো যায়। আমরা এর আগেও যেটা দেখছিলাম যে ইউএসএ ভাইয়ের দেখার ক্ষেত্রে আমরা ঘাড়ের একটু চেক করছিলাম। দেখেন ওনার ঘাড়ের রেঞ্জটা কম আছে, এই যে আর যায় না, অনেক চাপ দিলেও যায় না। এটা এখানে আসার কথা, দেখেন থতনাটা এখানে, এটাও এখানে। উপর দিকে তাকায় একটু দেখেন, এটাও কিন্তু রেঞ্জ পুরা না, পুরা তাকাইতে পারতেছে না, অনেকে আরও নিচে উপর দিকে যায়। থতনাটা বুকে, এটাও রেঞ্জ কম আছে। তার মানে এই জয়েন্টের সাথে এই জয়েন্টেরও কিন্তু একটা সম্পর্ক আছে। আমরা যে টেকনিকটা ইউজ করি এসডিএম টেকনিক বলে, এটাকে স্ট্রাকচারাল ডায়াগনোসিস অ্যান্ড ম্যানেজমেন্ট। স্ট্রাকচার বলতে দর্শক যেটা বোঝায়, ওটার শোল্ডার জয়েন্টের সাথে 3 থেকে 4টা জিনিস জড়িত। নাম্বার 1 শোল্ডার জয়েন্ট ইটসেলফ, নাম্বার 2 স্ক্যাপুলা, যেটাকে আমরা আমাদের জয়েন্টটাকে স্টেবল করে রাখে, দ্যাট ইজ আমরা আপনাদের ভাষায় যেটা বলে সেটা হলো পাখনা, আরেকটা হলো ঘাড়। এই 3টা জিনিসের মধ্যেই কিন্তু শোল্ডার জয়েন্টের সাথে রিলেশন আছে। যদি এটার সমস্যা 60% হয়, বাকি 40 কিন্তু আপনার স্ক্যাপুলা এবং শোল্ডারের সাথে রিলেশন আছে। অনেক ক্ষেত্রে দেখবেন যে আপনারা চিকিৎসা নিচ্ছেন, ভালো হচ্ছেন না, সেক্ষেত্রে দেখেন শোল্ডার জয়েন্টের চিকিৎসা নিচ্ছেন, তার মানে এটার সাথে যে রিলেশন, দ্যাট মিন স্ট্রাকচারের যে ইনভলভমেন্ট। ফর এক্সাম্পল, হয়তো আপনার ব্যথা কমছে, কেউ হয়তো ওষুধ খাচ্ছেন, কেউ হয়তো আপনার ইনজেকশন নিচ্ছেন, কেউ হয়তো থেরাপি নিচ্ছেন। তার মানে আলটিমেটলি টার্গেট হচ্ছে কি, যাই চিকিৎসা নেন অ্যাসেসমেন্ট করে বের করতে হবে কোন স্ট্রাকচারটা আপনার ইনভলভ। সেই স্ট্রাকচার অনুসারে কাজ করলে আমরা কিন্তু রুগীগুলো ইজিলি সুস্থ হয়ে যায়।